হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই বন্ধুদের জন্য যারা আসন্ন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তো আজকে প্রথমেই শুরুতেই একটি সহজ অধ্যায় অনুপাত ও সমানুপাত। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে অনুপাত ও সমানুপাতের। স্ক্রিনশট নিয়ে আপনারা এগুলো নোট নিতে পারেন। তাই বিস্তারিত ভিডিওতে না গিয়ে এই অধ্যায় থেকে সাধারণত যে ধরনের প্রশ্নগুলো আসে সেরকম কয়েকটি উদাহরণ আজকে আমরা এই ভিডিওতে সলভ করব। এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে, A:B সমান যদি 4:5 হয়, B:C সমান 3:4 হয়, C:D সমান 7:11 হয়, তবে A:D এর মান কত? তা আমরা কীভাবে সলভ করতে পারি? A:B অর্থাৎ A/B। A:B কে আমরা লিখতে পারি A/B, B:C কে লিখতে পারি B/C, C:D কে লিখতে পারি C/D। তাই প্রত্যেকের মানও ঠিক সেইভাবেই লিখব। A:B এর মান 4:5 অর্থাৎ 4/5, B:C এর মান 3:4 অর্থাৎ 3/4, C:D এর মান 7:11 অর্থাৎ 7/11। এখানে আমাদের B এবং C কাটাকাটি হয়ে যাচ্ছে, সেই সঙ্গে ডান দিকেও তাই 4 কাটবে, বাকি গুণ হয়ে যাবে। তাহলে এখানে উপরে থাকলো A, নিচে থাকছে D, তাই A/D সমান হয়ে যাচ্ছে 7×3 21 এবং 11×5 55। তাই A:D এর মান হবে 21:55, অর্থাৎ এখানে আমাদের রয়েছে অপশান বি হবে সঠিক উত্তর। এরপরের যে অঙ্কটি রয়েছে, যদি A/B সমান 3/4 হয় তাহলে 7A-4B = 3A + B সমান কত হবে? অর্থাৎ এই অনুপাতটি কত হবে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে A/B অর্থাৎ আমরা লিখতে পারি A:B সমান 3:4। এরকম যদি থাকে আমরা সরাসরি লিখতে পারি A সমান 3x এবং B সমান 4x, অর্থাৎ এর মানটাকে আমরা 3x ধরে নেব, B এর মানটাকে 4x ধরে নেব। তাহলে আমাদের যে অঙ্কটি দেওয়া রয়েছে 7A-4B = 3A + B। এখানে আমরা A এবং B এর যে মান ধরেছিলাম সেই মানগুলি বসিয়ে দেবো। 7 × এর মান 3x - 4 × B এর মান 4x = 3 × এর মান 3x + B এর মান 4x সমান 7×3 21x, 4×4 16x = 3×3 9x + 4x। 21 থেকে 16 বাদ গেলে 5x = 9 + 4 13x, অর্থাৎ 5x/13x। এখানে x কেটে যাচ্ছে, থাকবে 5/13 সমান, অর্থাৎ উত্তর হয়ে যাবে আমাদের 5:13, যেটা রয়েছে অপশান সিতে। এরপরে যেটা রয়েছে প্রশ্নটা বলছে এর 2/3 সমান 2/3 অর্থাৎ এর 2/3 অংশ, বি এর 3/4 অংশ, সি এর 3/5 অংশ, এরা যদি প্রত্যেকেই পরস্পর সমান হয়, অর্থাৎ এর 2/3 অংশ সমান, বি এর 3/4 অংশ সমান, সি এর 3/5 অংশ যদি হয়, তাহলে A:B:C এর মান কত হবে? আমরা জানি এর কথার অর্থ হচ্ছে গুণিতক, সমান বি গুণিতক 3/4 সমান সি গুণিতক 3/5, বা 2A/3, 3B/4, 3C/5। এখানে আমরা যদি দুটো আলাদা করে নিই, অর্থাৎ 2A/3 সমান 3B/4, এক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারি, 2 × 2 = 4,
তিন তিন কেটে যাবে, অর্থাৎ থাকবে এ সমান বি বাই 2। এর নিচে কিছু নেই, মানে 1 রয়েছে। বা আমরা যদি কোনাকুনি গুণ করি 2a সমান বি, বা এ বাই বি সমান 1/2, অর্থাৎ a/b সমান 1:2। একই রকমভাবে আমরা যদি এই দ্বিতীয় অংশটা নিই, এটা যেহেতু প্রত্যেকের সঙ্গে সমান, তাই এর সঙ্গে সমান, দ্বিতীয় রাশিও তৃতীয় রাশির সঙ্গে সমান। দ্বিতীয় অংশটি যেটি রয়েছে, অর্থাৎ 3b/4 সমান 3c/5। আমরা এখানে কোনাকুনি গুণ করতে পারি। 5 3 15b সমান 4 3 12c, বা b/c সমান 12/15, 3 4 12, 3 5 15, অর্থাৎ b/c সমান 4:5। এই অঙ্কটি সরাসরি অনেক সময় দেওয়া থাকে a/b সমান, যদি অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যায় এইটি সরাসরি বলা থাকে, অর্থাৎ a/b এর মান এবং b/c এর মান দেওয়া থাকে, সেখান থেকে আমাদেরকে a/b/c এই মানটি বের করতে হয়। তো এখানে আমাদের কী করতে হবে, এই b এর মানটা আমাদেরকে সমান করতে হবে। এক্ষেত্রে b এর আনুপাতিক মান রয়েছে 2, এক্ষেত্রে b এর আনুপাতিক মান রয়েছে 4, অর্থাৎ এই 2 আর 4কে আমরা কীভাবে সমান করতে পারি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু। 2 আর 4-এর লসাগু 4 হয়, 2 আর 4 এর লসাগু কিন্তু 4 হয়। তাহলে এক্ষেত্রে 4 হয়েছে, এই 2কে আমাদেরকে 4 করতে হবে। কীভাবে করতে পারি, a/b, অর্থাৎ এখানে যোগ বিয়োগ করে নয়, গুণ অথবা ভাগের মাধ্যমে মানগুলিকে সমান করতে হবে। তাহলে 2 এর সঙ্গে আমরা 2 গুণ করলে 4 পেতে পারি। যেহেতু এটি পূর্ব পদ, এটি উত্তর পদ, একটি পদের সঙ্গে যা গুণ হবে অপর পদের সঙ্গে একই গুণ হবে, অর্থাৎ 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হচ্ছে, তাহলে আমাদের 1-এর সঙ্গেও 2 গুণ করলে 2 হবে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি b/c সমান 4:5 রয়েছে, অর্থাৎ b এর মানটা আমরা এখানে সমান করে নিলাম। অর্থাৎ a এবং b এর যা অনুপাত, b এবং c এর ঠিক একই রকম অনুপাত, অর্থাৎ b এর আনুপাতিক ভাগ, আর এখানেও 4, এখানেও 4। তাহলে আমরা বলতে পারি a/b/c সমান 2:4:5, অর্থাৎ a/b/c এর মান 2:4:5। এরপরের যে দুটি অঙ্ক রয়েছে, 16:25 অর্ধ দ্বিমিশ্র অনুপাত কত, 5:7 ত্রিমিশ্র অনুপাত কত। আমরা আগে যে সংজ্ঞাগুলো দেখিয়েছিলাম, এই দ্বিমিশ্র অনুপাত, ত্রিমিশ্র অনুপাত, অর্ধ দ্বিমিশ্র, অর্ধ ত্রিমিশ্র অনুপাত, এই সংজ্ঞাগুলো যদি আমরা ভালো করে দেখি, তবেই কিন্তু এই দুটি অঙ্ক আমরা করতে পারবো। দ্বিমিশ্র অর্থাৎ বর্গের অনুপাত, x/y এর দ্বিমিশ্র অনুপাত কী হবে, x এর বর্গ এবং y এর বর্গের অনুপাত যা হয় তাই। অর্ধ দ্বিমিশ্র ঠিক আলাদা, অর্থাৎ কি x এর বর্গমূল এবং y এর বর্গমূল। অর্ধ দ্বিমিশ্র অর্থাৎ x এর বর্গমূল এবং y এর বর্গমূল। এখানে যে অঙ্কটি দেওয়া রয়েছে 16:25 অর্ধ দ্বিমিশ্র অনুপাত, এখানে কিন্তু সবসময় পূর্ণবর্গ সংখ্যা দেওয়া থাকবে, যাকে খুব সহজেই বর্গমূল করা যাবে। 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, তাই উত্তর হবে 4:5। ত্রিমিশ্র অনুপাত কি, ঘনফল অর্থাৎ কিউব, 5-এর কিউব 125 এবং 7-এর কিউব 343, তাই এখানে উত্তর হবে 125:343। এরপরের যে প্রশ্নটি রয়েছে, মধ্য সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, তৃতীয় সমানুপাতি, এরকম যদি বলে, অর্থাৎ সমানুপাত কি, যদি বলে a/b/c সমানুপাতে রয়েছে বা a/b/c/d সমানুপাতে রয়েছে, তাহলে আমাদেরকে লিখতে হবে ঠিক এরকম, অর্থাৎ a/b সমান b/c সমান c/d। তাহলে এই সমানুপাত থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যদি বলে 16 এবং 100
এর মধ্য সমানুপাতি কত হবে? মধ্য সমানুপাতি কত? অর্থাৎ 16 এবং 100-র মধ্যবর্তী সমানুপাত সংখ্যাটা কি? আমরা যদি ধরে নিই 16 এবং 100-এর মধ্য সমানুপাতি এক্স, অর্থাৎ 16:x সমান x:100। যেমনটা বলেছিলাম, যদি এ বি সি ডি সমানুপাতে থাকে তাহলে a:b সমান b:c, আবার c সমান হবে c:d। যেখানেই শেষ হবে ওখান থেকে আবার শুরু হবে। একই রকমভাবে 16x এবং 100 মধ্য সমানুপাতি, অর্থাৎ দ্বিতীয় সমানুপাতি যদি x হয় তাহলে 16:x সমান সেই x:100, বা 16/x সমান x/100। x আর x যদি আমরা কোণাকুনি গুণ করি, x² 16 × 100, এখানে আমরা গুণ না করে এমনি রেখে দেবো। x সমান √ওভার, এদিকে বর্গমূল করলে x হবে, তাই এদিকেও বর্গমূল হবে 16 × 100, বা x সমান 16-র বর্গমূল 4, 100-র বর্গমূল 10, বা x সমান 40, অর্থাৎ মধ্য সমানুপাতি হবে 40। ঠিক একই রকমভাবে যদি দুটি রাশি দেওয়া থাকে তাদের তৃতীয় সমানুপাতি বের করতে বলে, অর্থাৎ 16 ও 36-এর তৃতীয় সমানুপাতি কত? তৃতীয় সমানুপাতি কত? অর্থাৎ 16 হবে প্রথম সমানুপাতি, 36 হবে দ্বিতীয় সমানুপাতি, এবং তৃতীয় সমানুপাতি কত সেটাকে আমরা ধরবো x। অর্থাৎ এক্ষেত্রে সমানুপাতটি যেটা লেখা হবে 16:36 সমান 36:x, বা 16/36 সমান 36/x। কোণাকুনি গুণ করলে 16x সমান 36 × 36, বা x সমান 36 × 36/16। 4 × 4 = 16, 4 × 9 = 36, 4, 4 × 9 = 36, বা x সমান হবে 9 × 9 = 81। এটা হবে 16 এবং 36-এর তৃতীয় সমানুপাতি। আবার যদি চতুর্থ সমানুপাতি বের করতে বলে, তিনটি রাশি দেওয়া থাকবে 4, 5, 12, এর চতুর্থ সমানুপাতি কত হবে? চতুর্থ সমানুপাতি কত হবে? তাহলে 4 হবে প্রথম সমানুপাতি, 5 দ্বিতীয়, 12 তৃতীয়, তাহলে চতুর্থ কত? তাহলে আমরা চতুর্থ সমানুপাতিকে ধরে নিতে পারি x, অর্থাৎ এখানে অনুপাতটি কীরকম লেখা হবে? 4:5 সমান 5 থেকে শেষ হলো, 5 থেকে আবার শুরু হবে, 5:12 সমান 12:x। এখানে তিনটি রাশি রয়েছে, আমার মূল উদ্দেশ্য x এর মান নির্ণয় করা, তাই প্রথমটি না নিয়ে আমরা এই দুটো থেকেই x এর মান বের করতে পারবো, অর্থাৎ 5:12 সমান 12:x, বা 5/12 12/x। কোণাকুনি গুণ, 5x = 12 × 12, x সমান 12 × 12/5। তাহলে x = 12 12 144/5। আমরা যদি ভাগ করি, 5 2 10, 5 8 40, 5 8 40, দশমিক দিয়ে ভাগফলটি হবে, অর্থাৎ উত্তর হবে এখানে 28:8। কিন্তু দশমিকে আসা উচিত নয়, আমরা চেষ্টা করব এই প্রথম এবং তৃতীয় যে মানটি রয়েছে, প্রথম এবং তৃতীয় মানটি থেকে মান নির্ণয় করার চেষ্টা করব। 4/5 সমান 12/x, বা 4x সমান 12 × 5, x = 12 × 5/4, 4 3 12, বা x সমান হবে 15, অর্থাৎ এর চতুর্থ সমানুপাতি হবে 15। এক্ষেত্রে কিন্তু আমরা কোন দুটোর সঙ্গে তুলনা করব সেটা এইভাবে মান নির্ণয় করে দেখতে হবে আমাদের অপশানে আসছে কি না। অনেক সময় দুটো অপশানই আসতে পারে, কিন্তু সঠিক যেটা সেটাই আসবে। তো এর
আরও কয়েকটি উদাহরণ আমরা পরের ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ভিডিওগুলি একবার দেখে আপনারা প্র্যাকটিস করুন। ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ।